এই গরমে এরকম মিষ্টি আম দিয়ে যদি একটা জুস বানাই, খেতে যে কি মজা আর এত সুস্বাদু। আরে বেটা খা, বাঁচবি আর কতদিন। এর জন্য খেয়ে রাখ। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে প্রাণটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমাদের গাছের আম দেখেন এত যে টক ভাইরে ভাই, আর ভিতরে প্রচুর পোকা, এত পরিমাণ পোকা যে আপনি কিছু কিছু মানুষ আছে না, যে উপর দিয়ে এত ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, মানে উপর দিয়ে এমন দেখায় যে অনেক ভালো ব্যবহার, কিন্তু ভিতরে তার পোকায় ভরা। তো যাই হোক, গাছের আম তো পারলাম 4-5টা আম নিছি, তো তার ভিতরে 2টা আম ভালো পেয়েছি আর সবই নষ্ট। তো এই ভালো 2টা আমি এখন ছুলে নিতেছি। তো আমগুলো ছুইলে আর তারপরে আমি এই জুসগুলো বানাবো। মানে এই গরমে মনে চায় না যে কোনো একটা জিনিস খাই, এত পরিমাণ গরম। তা কি আর বলবো, তো আমি একা না, গরমে ফেস সবাই করতেছে, গরমের স্বাদ সবাই নিতেছে, কারণ যেহেতু এখন গরমের দিন। তো গরমের যে সিজন, তো সিজনের চেয়ে বেশি, মানে যে পরিমাণ গরম তার চেয়ে অতিষ্ঠ গরম। এত গরম আমার মনে হয় যে আগে পরে কখনো এরকম হয় নাই। তো এখন কিন্তু প্রচুরই গরম। তো গরমে কিন্তু বাচ্চাদের আপনি যে জিনিসটি খাওয়াবেন ওরা অস্বস্তিকর মনে হয়, যেরকম বড়দের তেমন ছোটদের। তো মনে করলাম যে রুষার কাহাবে গরম পড়ছে, স্কুল থেকে চলে আসবে একটু পরেই, তো ওদের এই জুসটা বানাই দিই। তো ঘরে এই আম গাছের আমগুলো ছিল, আর কিছু লিচু কিনে আনছিলাম। তো কিছু লিচু ওরা খাইছে, কাহাবার রুষার কিছু লিচু রেখে দিছিলাম। তো এখন এই লিচু দিয়ে আর এই আম দিয়ে আমি সুন্দরভাবে করে নেব, মানে একটা জুস বানাই নেব। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমের খোসা দুইটা কিন্তু সুন্দর করে ছাড়াই নিছি। তো এখন লিচুগুলো আমি পরিষ্কার করে নেব, কারণ লিচু কিছু কিছু লিচু আছে যে লিচুর ভিতরে কিন্তু পোকা থাকে। তো এটা দেখে সুন্দর করে বেছে নিতেছি। তো আমার বাসা কিন্তু দেখেন অলরেডি আম যেহেতু বাসা হয়ে গেছে, তো এখন কিন্তু লিচুগুলো আমি বাসা হয়ে যেতেছে। তো এরকম করে সব লিচুগুলো আমি বেছে নেব। আর এরকম গরমের ভিতরে যদি একটু ঠান্ডা কিছু খাওয়া যায়, আসলে কিন্তু প্রাণটা মনটা অনেক সুন্দর হয়, ভরে যায়, আর ঠান্ডাও দেহটাও ঠান্ডা হয়ে যায়। তো আমি কিন্তু এই শরবতগুলা কিন্তু কাহাবরুষাকে প্রায় প্রায় বানাই দিই। তো আজকে বানাইতেছি, তো ভাবলাম একটু শেয়ার করি। তো দেখেন লিচুগুলো কিন্তু আমি একে একে সব বেছে নিতেছি। তো লিচুর খোসাগুলো রাখার জন্য আমি একটা বাটি আনছি, কারণ এক প্লেটে রাখলে ভালো দেখা যায় না। তো আমি আর একটা বাটি আনছি। তো দেখেন আমার কিন্তু লিচুগুলো সব ছোলা হয়ে গেছে, খোসাগুলোও কিন্তু আমি করে নিছি, মানে সরাই ফেললাম। তো এখন দেখেন, তো আমি এখন ভিতরে যে লিচুর ভিতরে যে আঠিটা বের করে নেব, কারণ আঠিটা শুধু তো আর ব্লেন্ডার করা যাবে না, কারণ আঠিটা হলো প্রচুর কষ, আর এটা ব্লেন্ডার হবেও না, আর আঠি খাওয়াও যায় না। তো যাই হোক, আঠিগুলো কিন্তু আমি এখন দেখেন পরিষ্কার করে নিতেছি, যে প্রতিটা লিচুর ভিতরে আঠি পরিষ্কার করে নিছি। তো আপনি এই গরমের ভিতরে প্রচুর যে গরমটা পড়ে, এই গরমের ভিতরে আপনি যদি একটু লেবুর শরবত কি একটু লিচুর শরবত, আমের শরবত, আপনি যে শরবতই খান আপনার কিন্তু ভালো লাগবে। তো ঘরের যে উপকরণ আছে এগুলো দিয়ে কিন্তু শরবত বানানো যায়, কেমিক্যালওয়ালা দোকান থেকে ওই জুস না খাওয়াই ভালো মনে করি, কারণ ওটা স্বাস্থ্যসম্মত না। তো এর জন্য এটাই খাওয়া ভালো। তো আম দেখেন লিচুগুলো কিন্তু বেশি সব ফেলাই নিচ্ছে আর ছোটো ছোটো করে নিচ্ছে মেয়ে। আর এখন আমগুলো ছেনে নেবো সুন্দরভাবে। তো আমাদের গাছের আমগুলো একটু ভালো না, কারণ প্রচুর আঁশ, আঁশ থাকলে সেই আমের মাংস মানে ভিতরে থাকে না, পুর থাকে না। তো আমি কিন্তু যেটুকু পারছি ওইটুকু আমি নিতেছি থেতলাইয়ে। তো আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত পাকা আছে, কিন্তু তারপর একটু শক্ত শক্ত ভাব ছিল। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো যা আছে এটা কিন্তু আমার, মানে যেগুলো আমি এই জায়গায় আনছি এইগুলো দিয়ে কিন্তু আমার 2 গ্লাস হয়ে যাবে জুস। তো রুষা যেহেতু ওদের হয়ে যাবে, আর 2 ভাই বোন। তো রুষা এই জুসগুলো পছন্দ করে খেতে সব সময়। তো আমি কিন্তু দেখেন এখন একটা ব্লেন্ডার আনছি, তো ব্লেন্ডারের ভিতরে সব আমি এখন ঢেলে নিব। তা আমি কিন্তু এই জায়গায় চামিচ ব্যবহার করিনি, সব হাতই দিছি, হাত দিয়েই কাজ করছি, কারণ বাঙালিরা হাত দিয়ে কাজ করতে পছন্দ করে, মেশিনে কিংবা চামিচ আমার ভালো লাগে না এগুলো দিয়ে কাজ করতে। তো দেখেন আমি কিন্তু অলরেডি 1 পিস লেবু দিছি এই জায়গা, কারণ লেবুর শরবত যে শরবতই হোক, লেবুতে যদি 1 ফুট লেবুর রস পড়ে, তো শরবতটা কিন্তু অনেক ভালো লাগে আর ঘ্রাণটাও সুন্দর আসে। তো আমি কিন্তু আমার প্রতিটা শরবতে কিন্তু আমি ইউজ করি আখের গুড় ব্যবহার করি, কারণ চিনি আমার কাছে ভালো লাগে না, আর চিনি আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তো এর জন্য চিনিটা আমি কোনো কিছুতে ব্যবহার করি না, আমি আখের গুড় ব্যবহার করি সব কিছুতে। তো আখের গুড়ের যে ঘ্রাণটা শরবতটা বানালে কিন্তু অনেক ভালোই লাগে। তো যাই হোক, দেখেন ব্লেন্ডার করে নিয়ে আসলাম। তো দেখেন আমার আমের কালারটা কত সুন্দর আসছে। তো
তো দেখার মতো, দেখেন কত সুন্দর জুসটা কিন্তু আমার একেবারে হয়ে আসছে, তো পরিমাপ মতো ঠিক মতনই হয়েছে। তো আমি কিন্তু বরফের টুকরা দিয়ে দিলাম, তো যেহেতু শরবত খাবো তো যেহেতু ঠান্ডা, একটু বরফ না দিলে ভালো লাগবে না। তো আমি 2 পিস করে 4 পিস আমি দিয়ে দিলাম, বরফ কুচি দিয়ে দিলাম। তো শরবতটা কিন্তু দেখেন আমি এখন ঢেলে নিতেছি। শরবতটা যেটুকু তো মানে ঘন হওয়ার দরকার সেটুকু আছে, একদম ঘন হলে ভালো লাগবে না, আবার একদম পাতলা হলে ভালো লাগবে না, ঠিক এরকমভাবে রাখতে হবে। তো দেখেন যে আমার শরবতটা কিন্তু একদম পরিমাপ মতোই হয়েছে, 2টা গ্লাস ভরে গেছে। তো আমি বাড়তি আর শরবত বানাইনি, কারণ কাহা প্রসারে 2 গ্লাসই হয়ে যাবে। আর এই গরমে অস্বস্তিকর লাগে। তো দেখেন আমি কিন্তু আবার একটু বরফ কুচি দিয়ে দিলাম। তো আমার মনে হইতেছে আমি এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, দেখেন আমি কিন্তু কিছু লিচু কুচাই রাখছিলাম মানে চুলে, তো লিচুর এইগুলা দিয়ে দিলাম, যেহেতু আমের আর লিচুর শরবতটা এই জায়গায় আছে, তো একটু লিচু দিয়ে আমি একটু পরিবেশন করলাম, দেখতে যাতে ভালো দেখা যায়। তো দিয়ে দিলাম, যেটা দেখতে ভালো সেটা খেতেও কিন্তু ভালো। তো আমি একবার খেয়ে দেখছি যে এতটা মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। আর আখের গুড়ের একটা আছে, তো অনেক সুন্দর হয়েছে। আর যেরকম ঠান্ডা লেবুর একটা সেন্ট, লেবুর একটা ঘ্রাণ, অনেক ভালো হয়েছে। তো কাহা প্রসাদ খেয়ে বলবে যে না আম্মু অনেক ভালো হয়েছে, কারণ এরকম জুস যদি প্রত্যেক দিনটা 1 গ্লাস করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো। তো যেহেতু আমি বানাইছি তো আমি একটু ট্রাই করতেই পারি, তো এর জন্য একটু খেয়ে দেখলাম যে না অনেক ভালো হয়েছে। আসলে কি যে বড় আর ছোট না, আপনি খাবার জিনিসটা সবারই খাওয়া উচিত, এই মতো মানে পরিমাপ মতো খাওয়া উচিত। তো আমি যেহেতু আমার আর ছিল না আম, তো এর জন্য আমি 2 গ্লাসই বানাইছি, বেশি বানাই নেই। তো এরকম আমের জুস আপনারা লিচু দিয়ে এরকম বানাই দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই ঠান্ডার ভিতরে প্রাণটা জুড়িয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।